এক যুগ আগে মা চাচিরা ঠিক যেভাবে মাছ রান্না করতো তাতে করে কি মাছের টেস্ট কোনো অংশেই কম ছিল না, বরং সেই টেস্ট এখন আর আমরা অনুভব করতে পারি না। এখন বিভিন্নভাবে রান্না করলেও কিন্তু এই রান্নার টেস্টটা বরাবরই অসাধারণ ছিল। তো শুরুতেই মাছ খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পাঙ্গাস মাছ হলে একটু লেবু পানিতে ভিজিয়ে রাখলে ভালো হয়, আর চাইলে উপরের চামড়াটা একদম ছিঁড়ে ফেলে দিতে পারেন। তো আজকে আমি দিলাম না কেন, সব মাছের উপরে চামড়া নেই, এজন্য খুব ভালো করে পরিষ্কার করে লেবু পানি দিয়েও পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি 1 কাপ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, বড় সাইজের একটা টমেটো, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, শুকনা মরিচ আর জিরে বেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সাথে হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়োও আবার 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। হাতে মাখা রান্নাটার মাঝে বরাবরই আলাদা একটা টেস্ট থাকে, আর যে জিনিসটা হাতে মেখে রান্না করবেন সেটা মাছ, মাংস কিংবা সবজি যেটাই হোক, সেটা একটু ভালো করেই মেখে নিতে হয়। তো মেখে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। রেখে দিলে না টেস্টটা একটু ভালো আসে। চাইলে সরাসরি রান্নাটা করা যায়। চুলায় রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি, সাথে আমি 1/4 কাপ রান্নার তেল অ্যাড করে দিলাম। চাইলে পুরো রান্নাটাও সরিষার তেল দিয়ে করে নেওয়া যাবে, তাতেও সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। সো তারপর এখন আমি পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো অ্যাড করে দিব। মাছটা ম্যারিনেট করে এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। যারা খেয়েছেন তারা তো অবশ্যই টেস্ট বোঝেন। আর এই রান্নাটা একটু বাটা মশলা দিয়ে করলে না রান্নার টেস্টটা দ্বিগুণ হয়। এবার মাছটাকে খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে 1-2 মিনিটের মতো রেখে এখানে আমি 1/2 কাপ মতো পানি অ্যাড করে দিয়েছি। এবার এই পানি দিয়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পানিটা শুকিয়ে না আসে। তো এখন আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। মাছের রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে একবার হলেও ট্রাই করবেন, তাহলেই এর টেস্ট আপনি পেয়ে যাবেন। অনেকেই ভাবে যে না ভেজে কিভাবে রান্না করা যায়, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি এখন রান্নার জন্য 2 কাপ পানি অ্যাড করে দিয়েছি। ওই কষানো হয়ে গেলে তার সাথে বেশ কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার হবে। এখানে সিক্রেট একটা মশলা ব্যবহার করছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করে মুচমুচে করে বেরেস্তা করেছি আর কি, তার সাথে 2টো শুকনা মরিচ, জিরে আর 1 টেবিল চামচ খাওয়ার যে চালটা, এটা ভেজে নিয়ে গুঁড়া করে তারপর আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা না একেবারে স্পেশাল, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর আপনার এটা না হলে একটুখানি ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন, জিরাটা ভেজে সরাসরি গুঁড়া করে দিলে ভালো হয়। চুলা থেকে নামিয়ে ফেলেছি। এরকম একটু ঝোল আর 1 পিস মাছ দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, বিশেষ করে যারা মাছটা পছন্দ করেন। আর সবচেয়ে বড় কথা, ঘরের বাচ্চা থাকলে ওরা পছন্দ করে খেয়ে নেবে। এখনকার ম্যাক্সিমাম বাচ্চা দেখি যে পাঙ্গাস মাছটা পছন্দ করে, আর যে কোনো নরম টাইপের মাছটা, তো বাচ্চাদের জন্য আরও ভালো হবে আর কি। সো যাই হোক, একবার হলেও ট্রাই করবেন। রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ।